আসসালামু আলাইকুম, সুমিস ডেইলি ব্লগস থেকে আমি সুমি চলে এলাম আপনাদের জন্য ছোট্ট একটু ভিডিও নিয়ে। আসলে আমি অসম্ভব স্থির, একদম ঠান্ডা সর্দি কাশি লেগে অবস্থা খুবই খারাপ, যার জন্য বিগত 2-3 দিন আমি কোনো ব্লগই দিতে পারি নাই, আসলে ভিডিও শ্যুটই করতে পারি নাই। কিভাবে ব্লগ দিব বলেন তো? তো এখন তো রাত প্রায় 9টা বেজে গেছে। আজকে ওরকমভাবে কিছু রান্নাবান্না হয় নাই। দুপুরবেলায় আসলে ডাল আর সজনা চচ্চড়ি আর সাথে বেগুন চাক ভাজি করা হয়েছিল। তো এখন ভাবলাম একটু লইটা শুটকি খেতে ইচ্ছা করতেছে প্রচুর। তো গতকালকে লইটা শুটকি নিয়ে আসা হয়েছিল আগুড়া থেকে। তো ভাবলাম যে লইটা শুটকিটা ভুনা করে ফেলি, সেই জন্য এই লইটা শুটকির আমরা প্রিপারেশন নিচ্ছি আর ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে ফেলি। তো এই আর কি। তো ছোট্ট এই লইটা শুটকির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখে নেই আমি কিভাবে লইটা শুটকিটা ভুনা করি। তো প্রথমে লইটা শুটকিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। গরম পানি দিয়ে এখানে শুটকিটা ভালোভাবে ক্লিন করে নিব। এখানে লইটা শুটকির জন্য নিয়ে নিচ্ছি রসুন, একদম বেশি করে রসুন দিয়ে, আর একদম বেশি করে দিয়ে দিব পেঁয়াজ। কাটা পেঁয়াজগুলো অনেকে বড় বড় করে কাটে, বাট আমি একটু ঝিরিঝিরি করেই কাটি। বেশি করে পেঁয়াজ, দিব কিছু কাঁচামরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লইটা শুটকি। এটা গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তো এখন একটু ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব অ্যান্ড দেন পরিমাণ মতো আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলার হিটটা একদম কমিয়ে ঢাকা দিয়ে দিব। একদম নিভু নিভু হিটে হতে থাকবে প্রায় 1 ঘন্টা, 40 মিনিট থেকে 1 ঘন্টা হতে থাকবে। আর আমি এখন কিছু কেটে রাখা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা অনেক ঝাল, এই জন্য আমি একটু কমই দিলাম, যেহেতু এখানে কাঁচা মরিচ আছে, মরিচের গুঁড়া আছে, শুকনো মরিচ আছে। এখানে আমি কোনো পানি দিব না, জাস্ট রসুন পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই পুরো শুটকি মাছটা রান্না হয়ে যাবে। তা আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আমার শুটকি মাছের ইনগ্রেডিয়েন্টসগুলো এগুলোই ছিল। আমি যা যা দিয়েছি, বেশি করে পেঁয়াজ, বেশি করে রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি কাঁচা মরিচ, সাথে দিয়েছি শুকনো মরিচ ফেড়ে না, সরি, শুকনো মরিচকে, একটা শুকনো মরিচকে আমি 3টা ভাগ করে কেটে দিয়েছি। তো এখন আমি হিটটা কমিয়ে দিচ্ছি, একদম লো হিট, একদম এরকম লো হিট থাকবে। জাস্ট এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো কিছুদিন আগে আমার এই প্যানটার ঢাকনাটা আমার হাত থেকে পড়ে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তাই মন খারাপ। এখন এই ছোট ঢাকনাটা দিয়ে ঢাকতে হচ্ছে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন হতে থাক 40 মিনিট থেকে 1 ঘন্টা পরে আমি আসবো। ফাইনালি তখন রান্না হয়ে যাবে, বাট এর ভেতরে আমি মাঝে মাঝে এসে দেখে যাব কি অবস্থা শুটকির। তো এই যে আমি শুটকিটা দেখতে চলে আসলাম, এখন একটু দেখি উঠায় কি অবস্থা। দেখেন কত পানি বের হয়ে গেছে। আমি কিন্তু একটু পানিও দেই নাই, এখানে রসুন আর পেঁয়াজ থেকে যা পানি বের হওয়ার হয়েছে, একদমই নিবু নিবু আঁচ দিয়ে রান্না করার ফলে পেঁয়াজ আর রসুন থেকে পানিটা বের হয়েছে, এই পানিতেই রান্না হয়ে যাবে। তো আবার ঢাকা দিয়ে রাখি। শুটকিটা রান্না করতে একদমই 1 ঘন্টা টাইম লাগে। অনেকে দেখি এটার মধ্যে এলাচ, দারচিনি এগুলো অ্যাড করে, বাট আমি আসলে অ্যাড করি না, কারণ শুটকির মধ্যে দেখা যায় তখন শুটকির ফ্লেভারটা পাওয়া যায় না। দারচিনি, লবঙ্গ, একটা মাংস ফ্লেভার আসে,
আদারও একটা ফ্লেভার আসে। আমি আদাও দেই না, আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই শুটকিটা রান্না করি। তো ঠিক আছে, হতে থাক, আমি আবার একটু ঘুরে আসি। তো এই যে আমার শুটকি রান্না ডান, এখন ভাত খাবো। চলেন ভাত খাই, তারপরে আপনাদের বলি কেমন টেস্ট হয়েছে আমার শুটকি রান্নাটা। তো এই যে শুটকিটার কালার, মানে কি বলবো, জাস্ট লুকটা দেখেন, অনেক সুন্দর একটা রং আসছে। আমার আসলে জ্বর সর্দি থেকে মাত্র উঠলাম, এখন আমার গলা ভাঙা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। বাট এই জ্বর মুখে খুব শুটকি খেতে ইচ্ছা করতেছিল, সেই জন্য এই শুটকি রান্না করলাম। শুটকি দিয়ে এখন একটু ভাত খাবো, দেখি খেতে পারি কিনা। মানে খাওয়ার জন্য ছটফট করতেছি, কখন শুটকি দিয়ে ভাত খাবো। একটু শুটকি নিয়ে নেই। দেখেন আমার ছেলে মেয়ে কি করতেছে। আমার মেয়ে সারাক্ষণ কান্নাকাটি করে, 19 থেকে 20 হলে কান্নাকাটি করে। অস্থির, জাস্ট অস্থির হয়েছে। আমার কাছে খুব ভালো লাগতেছে খাইতে, যেমন ঝাল, লবণ, জ্বর মুখে একদম পারফেক্ট। ঠিক আছে, ভাত খাই, অনেক ক্ষুধা লাগছে। একটু কাঁচা পেঁয়াজ খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু রাতের বেলায় কাঁচা পেঁয়াজ খাবো না। দুপুরবেলায় হলে কাঁচা পেঁয়াজ সাথে অনেক মজা, বাট যেহেতু রাত, তাই পেঁয়াজটাকে একটু ইগনোর করলাম। জ্বর মুখে ভালো লাগতেছে। আমি দুপুরবেলায় অল্প একটু ভাত নিছি। দুপুরে রান্না করার কথা ছিল, আম্মু শুটকি রান্না করতে চাইছিল, ভাবছিলাম যে ভাত খাবো অনেকগুলো, তা এখন 1 প্লেট ভাত নিছি। ওখানে একটু পেট ভরে ভাত খেয়ে জাস্ট ঘুমার পড়বো, কারণ সকালে আবার বাচ্চাকে নিয়ে উঠতে হবে, ভিটামিন ডি খাওয়াইতে হবে আমার মেয়েকে। ভিটামিন ডি এর অভাব পড়ছে আমার মেয়ের, ব্লাড টেস্টে ধরা পড়ছে ভিটামিন ডি আমার মেয়ের শরীরে কম। সকাল 10:30টার মধ্যে ডক্টর সকালের ওই মিষ্টি রোদটা লাগাইতে বলছে। মেডিসিন দিয়েছে, বাট ওই মেডিসিনে তো আর কাজ হবে না। রোদটা যত তাড়াতাড়ি কাজ করবে, মেডিসিনটা অত তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করবে না। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। শান্তি মতো ভাত খাই শুটকি দিয়ে। বাই বাই।